আসেন তওবা করি, আর হারায় যান না। কম সময়ে কম পরিশ্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কুরআন তো কারণের কথা বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি অনার্থক সৃষ্টি? তাইলে তো সবগুলোর মতো তোকেও সৃষ্টি করতাম। সমস্ত সৃষ্টি করলাম দুটা অক্ষর দিয়া, কাফা নুন দিয়া। তোকে সৃষ্টি করলাম কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি কমপ্লিট করলাম 6 দিনে। তোকে কমপ্লিট করতে সময় নিলাম 10 মাস। অনার্থক? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম। যার কসম খায় তো বলতেছেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। মানুষের চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। মানুষের চেয়ে সুন্দর রূপসী কেউ নাই, কসম খোদা। তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন কানা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা ঈসা আলাইহিস সালামের রূপ দেখা বলছিল, এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ বলেন মা ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর। ফেরেশতা তো আমার হুকুমের তৈরি, মানুষ তো কুদরতি হাত দিয়া তৈরি। হাতেরটা সুন্দর বেশি হয় না, হুকুমেরটা সুন্দর বেশি হয়। হ্যাঁ, আবার কুদরতি হাত কার? হ্যাঁ, কোন ফেরেশতার না। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া। জান্নাতে তো আল্লাহকে দেখলেই রূপ বেড়ে যাবে। আমরা জিজ্ঞেস করেন প্রতি শুক্রবারে আমরা আল্লাহকে দেখবো। ফাসতাদা হুসনান ওয়া জামালা। নারীদের আলোক, পুরুষদের আলোক আলাদা, রূপ বেড়ে যাবে। রূপ ইসতাদা হুসনান ওয়া জামালা। রূপ রেখা এমন বাড়বে, জান্নাতের একজন আরেকজনকে দেখবে আর বলবে, একটু আগে সকালে তো দেখো তোমার একরকম, এখন এত রূপরেখা সুন্দর হলো কি করে? কোন পরশ পাথরের ছোঁয়া লাগলো, কোন জাদুর ছোঁয়া লাগলো? তো জান্নাতি হাসবে আর বলবে সুরনা রব্বানা। আজকে আল্লাহর সাক্ষাৎ ছিল, আল্লাহর সাক্ষাৎ। আল্লাহর সাক্ষাতে আমাদের রূপরেখা বেড়ে গেছে। যদি আল্লাহর সাক্ষাতে রূপরেখা বাড়ে তো কুদরতি হাত লাগলে কেমন বাড়ে? এই জন্য তো আল্লাহ বলছে সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর। অনার্থক? জমিনের আধিপত্য দিল আপনাকে, অনার্থক? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। হে আল্লাহ বলে জমিনের সবকিছু তোর জন্য তৈরি। কসম খোদার, কোন সৃষ্টিকে আল্লাহ পাল্টেন না যদি মানুষের অস্তিত্ব না। মানুষের কারণে সবাইকে পালতেছেন। গরু ছাগল আল্লাহ পালতেন না যদি মানুষ দুধ আর গোশত না খাইত। গাছকে কোনদিন আল্লাহ পালতেন না যদি মানুষ ফার্নিচার আর ফল না খাইত। মানুষের প্রয়োজনে না লাগতো, এগুলো পালার কোনো প্রয়োজন ছিল না। আমার কথা মানেন, এই জন্য দামি হয়ে যেত। আর দামি হওয়াটা আল্লাহ চায়। এই জন্যই মুসলমানের ঘরে জন্ম, এই জন্যই উম্মতে মুহাম্মদ, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব। যেমন আল্লাহর কোন দ্বিতীয় সত্য তো, এরকম বন্ধুরও কোনো দ্বিতীয় আল্লাহরও দ্বিতীয় নাই, বন্ধুরও এটা কলেমা দিয়েই বোঝা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে কোনো নুক্তা আলা হরফ নাই।
মুহাম্মদুর রাসূলুল্লাহ এইখানেও কোনো নুকতা হরফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। উনি কেন জমিনে আসবে? যার বিচরণ ওইখানে, যেখানে নূরীদের সর্দার ফেরেশতা নূরের তৈরি, জিবরিল নূরীদের সর্দার, ফেরেশতাদের সর্দার, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে আল্লাহর রাসূলকে বলতেছে আগে যান। আর আগের জগৎটা পুরাটাই নূর আর নূর। কি কি আরে বলেন না কি? জিবরিল আলাইহিস সালাম বলতেছে আমি, বলছে আগে যাবেন না, বলছে অনুমতি নেই। অনুমতি 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 মুরিদের সরকার পর্যন্ত ফেল, অনুমতি নাই। আবার আরেকটা কথা বলছেন, আমার শরীরে শক্তিও নেই, ওইখানে যাওয়া যাবে না। কে যাবে? আপনি, যিনি যাইতে 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 আরশের নিচ পর্যন্ত গেছেন। ওইখান থেকে আল্লাহ বলছে আরশের উপরে আসেন। তারপরে আসছে দানা 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 সুম্মা দানা সুম্মা ওয়াকাবা কাউসাইনি আল আদনা। নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আল আদনা, যার পরে আর নৈকট্যের কোন সীমারেখা নাই, ওই সীমারেখা পর্যন্ত যিনি পৌঁছে গেলেন উনি জমিনে আসবেন। যুক্তি দিয়ে আল্লাহর ঘরের উপরে 360টা মূর্তি। কয়টা? ওই কাবার উপরে, ঠিক না? আল্লাহ কিচ্ছু বলে না। আল্লাহর ঘরের তোয়াফ উলঙ্গ, কিচ্ছু বলে না। ওই চত্বরে বসে 360-এর পূজা করতেছে, কিচ্ছু বলে নাই। খালি বন্দুকের তাব্বান লাকা বলতে দেরি। তাব্বান লাকা মনে বুঝাইতে পারি, তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব শুধু এই শব্দটা বলছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তাব্বান লাকা বলতে দেরি। আল্লাহ সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া সূরা তাব্বাত ইয়াদা দিতে দেরি করেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছে আমার বিরোধিতা আমি মেনে নিব, আমার নাফরমানিও মেনে নিব, কিন্তু আমার বন্ধুটা মানব, আমার বন্ধুর বিরোধিতা মানব না। আল্লাহ আপনারটা মাইনা নিবেন কেন? বলবে আমাকে তো চোখে দেখা যায় না, এই জন্য হয়তো মাইনা নিব। আমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, এই জন্য হয়তো মাইনা নিব। আমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাল কুনুন ওয়ালা ইয়াসিবুকাল ওয়াসিফুন। কোন সাহাবী বলছিল আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাল কুনুন, তোমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিবুকাল ওয়াসিফুন, তোমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মালিক, তুমি তো কুদ্দুস, তুমি তো সালাম, তুমি তো মুমিন, তুমি তো মুহাইমিন, তুমি তো আজিজ, তুমি তো জব্বার, তুমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাজ্জু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম
المقسط والجامع والقني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله তুমি তো 99 পদের মালিক আল্লাহ বলে মাইনা নিলাম এই জন্যই তো আমি রাগ হই না কিন্তু আমার বন্ধুর বিরুদ্ধে গেলে আমি ছাড়বো না 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন নাইলে ওনার জমিনে আসার কথা না যুক্তি বলে না তর্ক বলে না যিনি ইমামুল আম্বিয়া সৃষ্টির সর্দার যার অস্তিত্ব না হইলে রহমত শব্দটাই ওই অস্তিত্ব হইতো কিনা আমি জানি না কিন্তু কোরআনের একটা আয়াতের দিকে তাকাইলে দেখা যায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারি যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারিতে হইতো না উনি কেন জমিনে আসবে আমি শেষ জায়গায় চলে আসছি উনি জমিনে আসছেন এই জন্য আমরা যেন দামি দুনিয়াওয়ালা দামি জিনিস কিনে কাগজ দিয়া আল্লাহ যেন আমাদেরকে কিনে জান্নাত কি পায়া রাজি হয়ে গেলেন গাজীপুরের মানুষ প্রশান্ত কমপ্লেক্সের ব্যবসায়ীরা চৌরাস্তার ব্যবসায়ীরা কি পায়া রাজি হয়ে গেলেন আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া চারটা ডাইলবার পায়া খুশি হয়ে গেলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা কি পায়া হারিয়ে গেলেন সামান্য একটা দোকান পায়া ছোট একটা ব্যবসা পায়া কি পাইছেন দুনিয়ায় কতটুকু পাইছেন রাগ হয় না পায়ে হাতে কি পায়া ভুলে গেলেন জান্নাত কি পায়া ভুলে গেলেন বুঝলাম আমেরিকা পায়া ভুলে গেছে ও গাজীপুরের চৌরাস্তার মানুষ গুলশানের একটা গলি সমানও তো আপনারা উন্নত না বাড়িদার একটা গলি সমানও তো আপনারা উন্নত না হয়ে গেলে হয়ে যান করার কিচ্ছু নাই আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া দুনিয়া কি পাইলেন ভালো মতো তো আরামও করতে পারেন না কামের থেকে যাইতে যাইতে আরামের সময় শেষ আবার কামের দিকে আসতে আসতে আরামের সময় শেষ হ্যাঁ কি পায়া রাগ হয়ে গেলেন হ্যাঁ দুপুরে তো পেট বইরা দুপুরে তো ইচ্ছা মতো মন মতো দুটা খাইতেও পারেন না ছোট একটা টিফিন কারিতে নিয়ে আসেন তিনটাই তো বক্স থাকে হটপটের ছোট একটা হটপটে করে নিয়ে আসেন ভাতের ভিতরে একটু ভাজি আর একটার ভিতরে একটু তরকারি আর একটু ডাল এই তো খান কামান কিসের জন্য খাওয়ার জন্য তো খান কই বাড়িতে যেতে যেতে তো 1টা বাজে ওই সময় তো পিঠ বলে বিছনা চাই আরাম চাই কি পায়ে হারায় গেলেন আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া এই সামান্য কিছু পায়ে হারায় গেলাম ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা চিরদিনের জান্নাত হারায় গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই জন্যই আসছিলেন অল্প সময়ে অল্প পরিশ্রমে উম্মতকে যেন এরকম দামি বানায় দিতে পারেন আমি 2টা হাদিস দিতেছি একটা আয়াত একটা হাদিস এরকম দামি বানায় দিতে পারেন এরকম দামি বানানোর জন্য আসছিলেন যে জান্নাতের গেটে যখন পৌঁছবে তো ইয়াস্তাকবিলুনি উম্মতি ওয়া রাব্বি ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে স্বাগত দুনিয়া কবে আল্লাহকে দেখবে না না দেখবে এটা আমার বিষয় না উম্মত
উম্মতে মুহাম্মদী জান্নাতের গেটের প্রথম সবচেয়ে বড় নেয়ামত যেটা জান্নাতের দিদারে এলাহি, ওটা সর্বপ্রথম গেটে হাদিস। তারপরে তাহকিক করেন সহি গায়রে সহি, কিন্তু কিতাবে লেখা আছে ইস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। ওই দামি বানানোর জন্য আসছেন, ওই দামি বানানোর জন্য আসছেন কিয়ামতের দিন যেন আপনাকে কিয়ামতের মাঠে দাঁড়াইতে না হয়। বলবেন তাইলে আমরা কোথায় দাঁড়াবো? সবাই তো কিয়ামতের মাঠে দাঁড়াবে। আমি লেখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি তো ওনার কিতাব খুঁজে বের করছি, আপনারাও খুঁজে বের করেন। উনি লিখছেন এই উম্মত, কোরআনও আছে, কোরআনেরও ইঙ্গিত আছে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে। সাক্ষী সবসময় জজের পাশে দাঁড়ায়, কাঠগোলায় দাঁড়ায় না। আর সাক্ষী যদি হয় রাজসাক্ষী, রাজসাক্ষী বোঝেন? আরে রাজসাক্ষী মনে হয় বোঝেন না, বুঝেন কি বোঝেন বলেন? আরে রাজসাক্ষী বোঝেন আপনারা? যেমন বর্তমান সরকারের রাজসাক্ষী হলো আমাদের পুলিশের আইজি সাহেব, প্রাক্তন আইজি সাহেব উনি হলেন রাজ কি সাক্ষী। ওনার এন্টার দায় দায়িত্ব এখন সরকারের উপরে, ওনাকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, রাখা, থাকা, খাওয়া, এন্টার। কেননা ওই রাজ সাক্ষী যদি দায়ের হয়ে গেল, পুরা কেস আটলান্টিকের তলবে চলে গেল। এই উম্মত কিয়ামতের দিন রাজ সাক্ষী, সমস্ত উম্মতের জন্য রাজ সাক্ষী উম্মতে মুহাম্মাদী, শুহাদা আলান নাস। বুখারীতে আছে, আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, নূহ পৌঁছেছিলাম? তো উনি বলবে ৯৫০ বছর। জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ পৌঁছেছে, তোমরা সাড়া দাও নাই কেন? জাতি জাগারটা জায়গায় পোল্ট্রি নিবে। পোল্ট্রি বুঝেন? আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, কিন্তু পোল্ট্রি বোঝেন তো? বিলকুল উল্টায় যাবে, বলবে নূহ নামের কাউকে চিনি না। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ সাক্ষী কই? আপনার পাশেই তো দাঁড়ানো আছে, ওই কে? উম্মতে মুহাম্মাদী। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ আলাইহিস সালাম কি বলে, তোমরা সাক্ষী দিবে? বলবে দিবে না কেন, সূরা নূহ তো আমাদের কোরআনে ছিল। তখন সবাই সূরা নূহ পড়া শোনায় দিবে যে আল্লাহ, নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী। আল্লাহ সিদ্ধান্ত দিবে নূহ আলাইহিস সালামের পক্ষে। আমরা রাজ সাক্ষী, আমাদেরকে দামি বানানোর জন্য আসছে মুহাম্মদ। হায় হায়, আসছিলেন তো বটে, আসছিলেন বটে, দিতেও চাইছিলেন বটে, যে সমগ্র জান যখন খালি হাতে যে কি করবেন, সমগ্র জগতের ভান্ডারের চাবি দিয়া দিবে। হায় কেমন রসুল, কেমন রসুল, উম্মতের কেমন কান্ডারি। ৬০-৭০ বছর থাকবো, চাবি নিতে রাজি না। বলো গোলামা চাবি নিছে কি নেয়? হাদিসের শব্দ তো হলো উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে দেওয়া হয়েছিল আকাশ জমিনের চাবি, চাবি তো নেন নাই। দ্বিতীয় অফার ছিল, আল্লাহ লাউ শি'তা লাজআলতু জিবালাকা তিহামাতা যাহাবা, চাইলে মক্কার পাহাড়গুলোকে সোনা বানায় দিই। বলছে এটাও নিব না, যে আপনার জন্য আমার জন্য পেটে পাথর আছে। ৩ মাসের পর মাস যার ঘরে চুলা জ্বলে নাই, দোজাহানের বাদশাহ, দোজাহানের বাদশাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বাহির হয়ে গেছে। বলছে তুসাল্লি জালিসান, বসে নামাজ পড়েন কেন? তো বলছে জু জু